এরা শুনুন, সেই দিন সবাই নিজের নিজের আমলনামা সবাই পড়বে, বলবে না? নিজ নিজ আমলনামা নিজে নিজে পড়তে হবে। সবার সামনে আমলনামা হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময়ে একজনকে বলবে, তুমি জাহান্নামী। সে বলবে, কেন? দেখো না তোমার আমলনামা, তোমার আমলনামার ভেতরে হাজার হাজার পাপ, হাজার হাজার কবিরা গুনাহ। সে তখন বলবে, আল্লাহ এই আমলনামাটা আমার নয়, অস্বীকার করবে, এই আমলনামা আমার নয়। আল্লাহ পাক তখন বলবে, বান্দা হে, কি বলো এই আমলনামা তোমার নয়? তুমি বলতেছো আমলনামা দেখে। আল্লাহ বলবে, তোমার দলিল কি, প্রমাণ কি? তোমার প্রমাণ আমার সামনে হাজির করো। সে পেপারস হাজির করে বলবে, আল্লাহ দুনিয়াতে মাত্র 50, 70, 80 বছর আমি বেঁচে ছিলাম, আর এই 80 বছরের ভিতরে আমার আমলনামার ভিতরে হাজার হাজার কবিরা গুনাহ আমি কখন করার সময় পেয়েছি। সুতরাং এই আমলনামা আমার নিজের নয়। কি বলে? আল্লাহ তখন বলবে, হে আল্লাহর বান্দি, শোনো, তুমি সুন্দরী ছিলা, তুমি রূপবতী ছিলা, তুমি ওই যে মোবাইল ফোনের ভিতরে ফেসবুকে এমন ছবি, তুমি এমন পিকচার ছেড়ে দিচ্ছ, যেই পিকচার উলঙ্গপনা, বেহেপনা, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের বেড়াজালে পড়ে তুমি এমন জিনিস মোবাইল ফোনে ছেড়ে দিচ্ছ। ছেড়ে দেওয়ার সাথে সাথে তোমার এই ছবিটা, উলঙ্গপনা এই ছবিটা যতজন দেখেছে, এই ততজনের সংখ্যা বরাবর গুনাহ তোমার আমলনামায় লেখা হয়ে গেছে। আল্লাহ বলবে, তুমি নর্তকী ছিলা, তুমি গায়িকা ছিলা, তুমি নায়িকা ছিলা, তুমি শরীর হেলে দুলে অনেক ডান্স করেছো, গান করেছো, গান বাজনা করেছো, হাজার হাজার পুরুষ তোমাকে দেখেছে, এক এক জনের এক একটা কবিরা গুনাহ হয়েছে। তোমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার কবিরা গুনাহ সেট করেছে। তখন সে বলবে, আল্লাহ এখন আমার কি হবে? আল্লাহ বলবে, তোমার পাপের কারণে তুমি জাহান্নামে যাবে। তখন ওই মহিলা বলবে, আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়া হবে, আমার কিছু এখানে কথা আছে। আল্লাহ বলবে, তোমার কথা কি, তুমি বলো। তখন সে বলবে, আল্লাহ ছোটবেলা থেকে যখন আমি বড় হয়েছি, আমার বাবা যদি মাদ্রাসায় কোরআন শিক্ষার জন্য ভর্তি করাইতো, আমার বাবা যদি ওই নাচের স্কুলে, গান শেখানোর স্কুলে, ড্যান্স শেখানোর স্কুলে ভর্তি না করাতো, তাহলে তো আমি এইগুলো জানতে পারতাম না। আমি আমার বাবাকে এখানে চাই, বলো নাউজুবিল্লাহ। এরপরে সে বলবে, আল্লাহ আমাকে আমার বাবা 15-16 বছর তার বাড়িতে রেখে একজন পুরুষের হাতে, আমাকে স্বামীর হাতে উঠে দিয়েছিল। আমায় এমন পরিবারে আমার বিবাহ হয়েছিল। আমার স্বামী সব সময় আমাকে বেপরদায় রেখেছে। আমার স্বামী যখন আমাকে নিয়ে কোথাও বের হয়েছে, আমাকে বোরকা পরতে দেয় নাই, আমাকে সাজুগুজু করে মোটরসাইকেলের পিছনে এমন ভাবে উঠাইছে যাতে করে হাজার হাজার পুরুষ আমার দিকে কুদৃষ্টি দেয়। আমি আমার সেই স্বামীকেও আজকে এখানে চাই। কি বলেন? আল্লাহকে চাপ, বাবা মাকে চাবে, স্বামীকে চাবে। কেন চাবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন্না মিন আজওয়াজিকুম, তোমাদের কারো কারো স্ত্রী আল্লাহর সামনে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, হাজির করবে, উপস্থিত করবে। তখন সে বলবে, আল্লাহ আমি আমার স্বামীকে, আমার বাবা মাকে আমার পদতলে পায়ের নিচে রেখে জাহান্নামে যেতে চাই, বলো নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, ভালো করে জানতে হবে। এরপরে সন্তান কিভাবে আপনার বিরুদ্ধে মামলা করবে, আমলনামা পেশ করা হবে, বলা হবে, হে যুবক
তুমি জাহান্নামী হয়ে গেছো। সে বলবে আল্লাহ কেন জাহান্নামী? আল্লাহ বলবে দেখো তোমার আমলনামায় তুমি নামাজ আদায় করো নাই, তুমি হারাম কাজ করেছো, তুমি নেশা করেছো, মদ পান করেছো, অসামাজিক যত কার্যকলাপ তোমার দ্বারা সংগঠিত হয়েছে, তুমি নামাজ আদায় করো নাই, সুতরাং তোমাকে জাহান্নামী হওয়া লাগবে। তখন সেই যুবক, সেই ছেলে, সেই পুরুষটা, সন্তানটা আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবা আমাকে নামাজের কথা থাকলো দূরে, আমার বাবা যখন শীতের রাত্রিতে নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিল আমাকে ডাকে নেই, বরং লেপটা আমার মুখে সুন্দরভাবে টেনে দিয়ে আস্তে করে এমন ভাবে ঘর থেকে বের হয়েছে আমি বলতেই পারি না। এই যুবক বলবে আল্লাহ আমাকে যদি কোরআনের জ্ঞান দেওয়া হতো, হাদিসের জ্ঞান দেওয়া হতো, তাহলে আমি ইসলাম বুঝতাম, কোরআন বুঝতাম, আখিরাত বুঝতাম, পরকাল বুঝতাম। আল্লাহ তোমার ভয় আমার সিনায় চলে আসতো, আমি এই নেশা করতাম না, এই মদ পান করতাম না, আমি মানুষ খুন করতাম না, আমি সরকারি মাল আত্মসাৎ করতাম না, যে পাপগুলো আমি আমলনামায় দেখতেছি এগুলো আমি করতাম না। সুতরাং আমার বাবা মাকে আমার কাছে নিয়ে আসে। বলেন নাউযুবিল্লাহ মিন জালিক। আল্লাহ হাজির করবে, বাবা মাকে পদতলে রেখে সে জাহান্নামে যাবে। মুসলমান ভাইয়েরা, সেই জন্য বলি আমরা অবশ্যই আমাদের সন্তানদের ব্যাপারে, স্ত্রীদের ব্যাপারে সদা সচেতন হব। হব কি হব না? হওয়া লাগবে কি লাগবে না? দেখেন, অনেকের ছেলে মেয়ের কারণে অনেকেই এই দুনিয়াতে সম্মান পায়, পায় না? পায়। আবার ছেলে মেয়ের কারণে অনেকেই লাঞ্ছিত হয়, অপমানিত হয়, হয় কি না? কারো সন্তান যদি চোর হয়, কারো সন্তান যদি ডাকাত হয়, আর আপনি যদি তার বাবা হন, আপনি যে পথে যাবেন তখন বলবে ওই অমুক চোরের বাবা যাচ্ছে, ওই দেখো। এই কথা ঠিক কিনা? কিন্তু যদি আপনি একজন আলেমের বাবা যদি হন, আপনি যদি একজন ভালো ডাক্তারের বাবা হন, আপনি যদি একজন ভালো বিচারকের বাবা হন, আপনি যদি একজন ভালো নেককার মুমিন মুত্তাকিন ব্যক্তির বাবা হন, আপনাকে শহর বন্দরে আত্মীয় স্বজনের বাড়িতে আপনি যেখানেই যান আপনার জন্য সম্মান এগিয়ে আসবে। কথা ঠিক কিনা? বলা হবে চেয়ার দাও বসতে, অমুক আলেমের বাবা, পান নিয়ে আসো, চা নিয়ে আসো, নাস্তা করাও, ভালো খাবার তৈরি করো, অমুক ডাক্তারের বাবা, অমুক ইঞ্জিনিয়ারের বাবা, অমুক ডিসির বাবা, তাকে সম্মান করা হয় কি হয় না বলেন? মুসলমান ভাইয়েরা, দুনিয়ার জমিনে সন্তানের কারণে যেমন বাবা মা অপমানিত হয়, সম্মানিত হয়, পরকালেও কিন্তু তাই হবে। হবে কি হবে না? দুনিয়াতে যেমন হয়েছে পরকালেও তেমনই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য ফয়সালা করার আগে এমন কিছু লোক আছে তাদের মাথায় নূরের তাজ পরায়া দিবে, নূরের টুপি পরায়া দিবে। এমন কিছু বাবা মার কাছে এমন জান্নাতি ড্রেস নিয়ে হাজির হয়ে যাবে, ওই জান্নাতি ড্রেসের দাম তামাম পৃথিবী বিক্রি করলে যে দাম হবে তার চাইতে 3 গুণ দাম বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। ওই বাবা মা তখন বলবে আমার তো বিচার কার্য ফয়সালাই হয় নাই, এ বড় নিয়ামত কোথায় থেকে আমার কাছে চলে আসলো? তখন তাকে বলা হবে তোমার সন্তান মানুষের মতো মানুষ হয়েছিল, চরিত্রবান হওয়ার কারণে, আল্লাহওয়ালা হওয়ার কারণে আজকে তোমার মাথায় নূরের তাজ পরায়া দেওয়া হলো, জান্নাতি ড্রেস তোমাকে পরায়া দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। একটু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে কি? শুনেন, কুল্লু মাউলুদিন আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান ইসলাম নিয়ে জন্মগ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। সাতালের ঘরেও যদি জন্মগ্রহণ করে ইসলাম নিয়ে করেছে, হিন্দুর ঘরেও যদি করে ইসলাম নিয়ে করেছে, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম, অমুসলিম, যার পরিবারই হোক সন্তান ভূমিষ্ঠ হয়েছে ইসলাম নিয়ে। বলেন সুবহানাল্লাহ। কি বলেন? এই সন্তান নষ্ট হয়, দুশ্চরিত্রের হয়, চরিত্রবান হয় বাবা মার কারণে। কার কারণে?
বাবা মা। বাবা মা যদি সন্তানকে গঠন করতে পারে, চরিত্রবান হবে। আর বাবা মা যদি ঢিল দেয়, সন্তানকে আশকারা বোঝেন, মাথায় উঠায়, কথায় কথায় যা বলে তাই দেয়, সন্তানকে ধৈর্যের শিক্ষা দেয় না, সন্তানকে সহনশীলতার শিক্ষা দেয় না, সন্তানকে সৌহার্দ্যপূর্ণ আচরণের শিক্ষা দেয় না, সন্তানকে আদব কায়দার শিক্ষা দেয় না, সন্তান যা চায় তাই দেয়, মাথায় উঠে নেয়, সেই সন্তান নষ্ট হবে, ওই সন্তান চরিত্রহীন হবে, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কথা কি বোঝাতে পারলাম? মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বোঝেন, আমাদের দেশের মানুষ বিড়ি খায় না? অনেকেই খায়, সবাই খায়, অনেকেই খায়। সিগারেট অনেকেই খায়, খায় কি খায় না? অনেক ফ্যামিলির মানুষ আছে, আমি সচক্ষে দেখছি, ছেলেকে বলে বাবা ওই রান্নাঘর থেকে ম্যাচ নিয়ে আসো, ম্যাচ নিয়ে আসছে, বলছে বাবা আমি যে জায়গায় থাকি আমার বালিশের নিচে সিগারেটের প্যাকেটটা আছে, এটা তুমি নিয়ে আসো। কে বলতেছে? কে বলতেছে? বাবা। বাবা বলতেছে, বাবা সন্তান নিয়ে এসেছে। এরকম মাঝে মাঝে আনি দেয়। বলেন তো, যে জিনিসটা নিষেধ সেটার প্রতি আমাদের আগ্রহ কম না বেশি? বেশি। ছেলে একদিন মনে করতেছে বাবা এত খায়, আমি একদিন একটু খাওয়া দেখি না কেন, কি বলে? আস্তে আস্তে করে ছেলে সিগারেট বিড়ি যে খাওয়া লাগে, পরিবারের ভেতরে যে এটা যদি থাকে, আপনার সন্তানের ভেতরে এটা অনেক সময় ঢুকে যেতে পারে। পারে কি পারে না? পারে। আপনি বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, আপনার সন্তান এর চাইতে বড়টা খাবে, নেশা করবে, সে মাতাল হবে, সে নষ্ট হবে, সে অল্প বয়সে আত্মহত্যা করে জীবন শেষ করে দেবে। কি কথা ঠিক আছে? মুসলমান ভাইরা, এই সন্তান বাবার দেখেছে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, ওর পরে কি করবে জানেন? মদ খাবে, মদ। কি কথা বুঝতে পারলাম? সম্মানিত উপস্থিতি, সেজন্য সন্তানকে মানুষ করতে হবে, চরিত্রবান করা লাগবে বাবা মা হিসেবে নিজেদের। কি কথা ঠিক কিনা? প্রশ্ন হলো হুজুর এত চেষ্টা করি হয় না, আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে। অনেকেই বলে, অনেক আছে, অনেক ভদ্রলোকেরা বলে হুজুর একটু দোয়া করেন, ছেলে নষ্ট হয়ে গেছে। আরে কি দোয়াটা করবো? আপনার ছেলে নষ্ট হলো, কি দোয়া করবো আমি? কি দোয়া আছে এটার একটাই দোয়া আছে, সেটা কি? যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সুন্দর একটা নাম রাখা লাগবে, কোরআন হাদিস সম্মত নাম রাখা লাগবে। এরপরে যখন একটু বুঝ হবে, তখন প্রথম যে শিক্ষাটা কোরআনিক শিক্ষা দেওয়া লাগবে, প্রথম যে শিক্ষাটা কোরআনিক শিক্ষা দেওয়া লাগবে। সে শিক্ষা ব্যবস্থাটাও আমাদের কাছ থেকে হরণ করে নিয়েছে খ্রিস্টানি কায়দায়। কি কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, আগের যুগে আমরা যখন ছোট, তখন সকালবেলা ঘুম থেকে বাবা মা ডাকি তুলছেন, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো, বিছানা নাও, মক্তবে যাও। কি বলেন? জান নাই? আপনারা মনে হয় জান না, আমি গেছি। কি বলেন? বিছানা নেই, মক্তবে চলে গেছি। আজ সকালবেলা ডাক দিয়ে মা বলে বাবা ব্যাগ ঘাড়ে নাও, কেজিতে চলে যাও। হ্যাঁ, কেজিতে তুমি যাও, সমস্যা নাই। সেখানে গিয়ে তোমার অবশ্যই কোরআন শিক্ষার ব্যবস্থাটা 100% প্রথমেই থাকা লাগবে। কি কথা ঠিক কিনা? কিন্তু সেখানে গিয়ে তুমি কোরআন শিক্ষা পাইলে না, পাইলা প্রথম কি সরে সরে আ, ক খ, এ বি সি ডি, কি বলেন, এই ধরনের পাইলে। এগুলো দরকার আছে আমাদের। তার আগে প্রথম শিক্ষা হলো আপনাকে কোরআনিক শিক্ষা অর্জন করা লাগবে। কোরআনিক শিক্ষা, সুন্দর একটা নাম। এরপরে ওই সন্তানটার যখন আপনি মা বানাবেন, আপনার সন্তানের মা বানাবেন, আপনি তো বানাবেন, কি বলেন? আপনি যুবক, আপনি বানাবেন। ওই সন্তানের, তোমার সন্তানের জন্য তুমি যে মা বানাবা, সেই মা বানাতে গিয়ে তোমাকে কিছু নজর রাখা লাগবে। সে নজর কি? তুমি প্রথমেই চামড়া সুন্দর এই দিকে তাকাবা না, কি বলে? প্রথমে তোমাকে তাকাতে হবে যে এই মেয়েটাকে আমি বিবাহ করছি, ওই ফ্যামিলির মানুষগুলো পর্দানিসীন কিনা, ওই ফ্যামিলির মানুষগুলো নামাজি কিনা, ওই ফ্যামিলির মানুষগুলো হালাল খাবার খায় কিনা, ওই ফ্যামিলির ওই মেয়েটা চরিত্রবান কিনা। কি কথা ঠিক কিনা? প্রথম সুন্দর একটা নাম,
এরপরে কোরআনিক শিক্ষা, এরপরে ওর মা যখন বানাবে চরিত্রবান একটা মেয়েকে মা বানাতে হবে। কি বলে? এখন মা বানাতে গিয়ে আগের কথাগুলো ভুলে গেছে, কয় যে মানধাত্তা আমলের কথা আর চলবে না, আগের যুগের মুরব্বীর কথা আর চলে না ভাই, কয় কিনা? আগের যুগের মুরব্বীরা যখন মেয়ে দেখতে গেছে, গিয়ে প্রথমেই জিজ্ঞেস করেছে, মা কোরআন শরীফ পড়া শিখছো কি তুমি? কি কথা ঠিক কিনা? এখন কি জিজ্ঞেস করে জানেন? তুমি কি পাস করেছো? সে যদি বলে আমি মাস্টার্স পাস করেছি, তখন শিক্ষক খুশি, বাবা এত শিক্ষিত একটা মেয়েকে আমি আমার পুত্রবধূ বানাচ্ছি, খুশিতে বাক হয়ে যাচ্ছে। কি বলেন? আরো যদি বলে যে আমি মাস্টার্স পাস করেছি কিন্তু আমি একটা সরকারি চাকরিও করি, আরো খুশি। কি বলেন? আরো খুশি। সম্মানিত উপস্থিতি, ওগুলোকে বাদ দিয়ে নয়, ওগুলোও লাগবে। লাগবে ওই জায়গায় কি জানেন? কোরআনিক শিক্ষা, কোরআন হাদিসের জ্ঞান লাগবে। কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে কারো, কোনো মুসলমানের কোরআনের জ্ঞান যদি তারা অর্জন না করে, নিজেরাও পথভ্রষ্ট হবে, সন্তানও পথভ্রষ্ট হবে। কি কথা বুঝতে পারলাম? এরপরে প্রাপ্ত বয়স্ক হলে তার বিবাহের বন্দোবস্ত করতে হবে। এই চারটে কাজ যদি সন্তানের ব্যাপারে আপনি করতে পারেন, তাহলে এই সন্তানকে যদি আপনি বলেন বাবা চলো মসজিদে চলো, আপনার সাথে সাথে মসজিদে আসবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বলেন বাবা তোমার যে সঙ্গীগুলোর সাথে তুমি ঘুরে বেড়াইতেছো ওগুলোর সাথে বেড়া যাবে না, সে জিজ্ঞেস করবে বাবা কেন? ওরা নামাজি নয়, ওরা নামাজ পড়ে না। তারপরে কি? ওরা গ্রাম বোর্ড খেলে, ওরা কি করে? ওরা ফুটবল খেলে ঘন্টার পর ঘন্টা, টাইম টেবিল ফলো করে না, খরচ তরফ করে বল খেলে, খরচ তরফ করে তারা সব সময় থাকে, নামাজ সময় ছুটে যায়, নামাজের ধারের কাছেও যায় না। ওদের সাথে তোমার ঘোরাফেরা করা যাবে না। সন্তান এক বাক্যে মানে নেবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব করবে না, ইসমাইলের মতো আপনার সন্তান হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বসেন। এখনের সন্তান, আগে বাবা মার অনেক সন্তান আছে বাবা মার কথা এত মান্য করে, উঠতে বসতে শুইতে স্বপ্নে সব সময় মা কোথায় বাবা কোথায় জিজ্ঞেস করে। করে কি করে না? করে। চাকরি করতে গেছে ঢাকায়, গার্মেন্টসে চাকরি করে, 14,000 15,000 টাকা বেতন পায়। বেতন উঠায়া মার কাছে বলে মা শোনেন আমি 14,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। মা বলে বাবা টাকাই তোমার অনেক 15,000, তুমি 14,000 পাঠিয়ে দিচ্ছ, 1,000 টাকা তো তোমার পকেট খরচ হয়, একটু রাখো। সন্তান কি বলে শোনেন মা শোনেন, ও আমার মা এইরকম করে মাকে ডাক দিয়ে বলে মা গো আপনারা যদি খুশি থাকেন আমি খুশি আছি, আপনারা যদি শান্তিতে থাকেন আমি শান্তিতে আছি। এইভাবে সন্তান বাবা মার খোঁজ খবর রাখে। এই সন্তান যখনই একটা মেয়েকে নিয়ে আসবে চরিত্রহীন, যে সব সময় মোবাইল ফোন নিয়ে ফেসবুকে তার জীবন চালায়, অশ্লীলতার মাঝে জীবন চালায়, বেহাপনা ইহুদি খ্রিস্টানের বেড়া জালে গান বাজনা এবং চরিত্র বিধ্বংসী ভিডিও সিডি নিয়ে ব্যস্ত থাকে, এই শ্রেণীর কোনো এক মহিলাকে সে বিবাহ করার সাথে সাথে ওই ছেলেটা বাবা মার কথা একেবারে ভুলে যায়। যায় কি যায় না? ভুলে যায়। মা ফোনে বলে বাবা তোর বাবা অমুকের দোকানে বাকি করেছে, এখন হালখাতা শুরু হয়েছে, চিঠি দিয়েছে, তুই টাকা দিচ্ছিস না কেন? ছেলে বলে মা আমার কাছে আর টাকা চাবেন না, আমি টাকা দিতে পারবো না, কিভাবে জীবন চালাও। কি বলেন? চরিত্রবান সতী সাধবী কোন মেয়ের সাথে যখন বিয়ে হয়ে যাবে, ওই মেয়ে স্বামীকে নিজেই পরামর্শ দিবে তোমার বাবা মার তুমি খোঁজ রাখো। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইলের ঘটনা আপনাদের জানা আছে। এই জায়গায় কথাটা এই জন্য একটু বলতে চাচ্ছি, আপনারা অনেকেই আছে বিবির মন খুশি করতে গিয়ে বাবা মাকে ত্যাগ করেছেন, আপনি অবশ্যই সুন্দর চরিত্রবান আওলাদ হতে পারেন নাই। বিবির মন খুশি করতে গিয়ে বাবা আমার মন নারাজ করা ইসলামী শরীয়তে একেবারেই হারাম। হারাম কিনা বলুন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম চিঠি লিখেছেন, বাবা আমি বিবাহ করেছি আপনার অনুমতি ক্রমে, আপনি কারণবশত আসতে পারেন নাই, আমি আপনাকে বলতেছি আপনার পুত্রবধূকে দেখে যান। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে গিয়েছেন, বাসায় গিয়ে ডাক দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে ওই মহিলা কর্কশ ভাষায় বলেছেন কে কে আপনি কে? কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন আমি
ইসমাইলের বাবা ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। আমি ইসমাইলের বাবা। দরজা খুলে দেওয়ার পরে নানান প্রশ্ন করেছেন, তোমরা কি সুখে শান্তিতে আছো কি আছো না? তখন ওই মেয়ে বলছে যে না, আমরা সুখে শান্তিতে নেই, এমন একটা ছেলের সঙ্গে আমার বিবাহ হয়েছে, এই ছেলের সঙ্গে বিবাহ হয়ে আমি একেবারে কষ্টের ভিতর আছি। বলো নাউজুবিল্লাহ। যে ইসমাইল বাবার কথা শুনে বলছেন, বাবা আল্লাহ যা অর্ডার করেছেন আপনি তা বাস্তবায়ন করুন। সেই স্বামীকে পেয়ে ওই মহিলা সন্তুষ্ট ছিল না। সম্মানিত উপস্থিতি, সেই জন্য বিবাহের সময় যখন মেয়েকে বিবাহ করাবেন, ছেলেকে বিবাহ করাবেন, যাকে পুত্রবধূ বানাবেন, আপনি অবশ্যই লক্ষ্য করবেন ওই মেয়েটা কোরআন হাদিস সম্মত জীবন গড়ছে কি গড়ে নেই। কথা ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছেন, আসার পরে ওই তার বিবি বলছেন যে একজন বৃদ্ধ মানুষ এসেছিল, মুরব্বী মানুষ এসেছিল, উনি নাকি আপনার বাবা, তার নাম নাকি ইব্রাহিম। ইসমাইল আলাইহিস সালাম বলেন তুমি কি রকম আচরণ করেছো? তিনি বলতেছিলেন যে আমি ভালো আচরণ করেছি, কিন্তু সবগুলো কথাই বুঝেছি, যাবার সময় একটা কথা বলে গেছে, এই কথাটা আমি বুঝতে পারি নাই। ইসমাইল আলাইহিস সালাম বলেন কি বলেছে তুমি বলো? বলেছেন যে আসলে ইসমাইলকে বলবে সে যেন তার ঘরের চৌখাটটা পাল্টে নেয়। কি কথা! ইসমাইল আলাইহিস সালাম পয়গম্বরের ছেলে, পয়গম্বরের ভাষা বুঝতে তার কষ্ট হয় নাই। হয়েছে কি? কষ্ট হয় নাই। ইসমাইল আলাইহিস সালাম বলছেন তোমার ভাগ্য হতো তুমি দুর্ভাগা, তোমাকে এমন একটা শব্দ আমার বাবা ব্যবহার করেছে, তোমার ব্যবহারে আমার বাবা মুগ্ধ হয় নাই। তোমাকে আমার বাবা বলেছে তালাক দিতে, শোনো তোমাকে আমি তালাক দিলাম। এমন সন্তান আমরা যদি পেতে চাই, আমাদেরকে সেই ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে, আমার নবীজির আদর্শে, সাহাবীদের আদর্শে আমাদের সন্তানকে গড়তে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে একটা জীবন ঘনিষ্ঠ আলোচনা করছিলাম। অনেকগুলো কথা এর মাঝে আছে, আরো সময় লাগবে কথাটি আরো বোঝানোর জন্য। যা বলেছি এর থেকে যা শিক্ষা গ্রহণ করা যায় আপনারা আল্লাহর ওয়াস্তে তা গ্রহণ করবেন। এই বলে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।